নমস্কার বন্ধুরা, ছায়ার রান্না বান্নাতে তোমাদের সবাইকে স্বাগত। তা আজ আমি বানিয়ে দেখাবো কাঁচা আমের লজেন্স, একদম সহজ পদ্ধতিতে। তো আমি কি করে বানাচ্ছি পুরো ভিডিওটাতে দেখতে থাকো। তো দেখো, আমি একটা কাঁচা আম নিয়ে নিচ্ছি আর ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি। তো একটা বটি নিয়েছি, প্রথমে আমটাকে আমি ছুলে নিচ্ছি। একটা আমে অনেকগুলো লজেন্স হবে। তো আমটাকে আমি ভালো করে ছুলে নিয়েছি। তো এবারে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো দেখো, আমগুলো আমি ছোট ছোট কেটে নিয়েছি। তো আমগুলোকে আরো একবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তো আমগুলোকে ধুয়ে নিয়েছি। তো একটা মিক্সির জার নিয়েছি, এটাতে নিয়ে নিচ্ছি। তো পুরো আমগুলো আমি মিক্সির জারে নিয়ে নিয়েছি। তো এবারে আমি পেস্ট করে নিচ্ছি। তো আমটাকে আমি বেটে নিয়েছি একটু জল দিয়ে। তো একটা ছাঁকনি নিয়েছি আর একটা বাটি, এর মধ্যে ছেঁকে আমের পাল্পটাকে নিয়ে নিচ্ছি। চামচ করে এভাবে ছেঁকে নিতে হবে। এর মধ্যে যদি গোটা আছে তার জন্য ছেঁকে নিয়ে খুবই দরকার। তো দেখো, আমের পাল্পটাকে ছেঁকে নিয়েছি। তো একটু যে গোটা ধরনের ছিল ওটা বেরিয়ে গেছে। তো এটা এবারে সাইড করে দিচ্ছি। তো দেখো, অর্ধেক বাটি থেকে একটু বেশি হয়েছে। উনুনে বসিয়ে দিয়েছি কড়াই। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমের পাল্পটাকে। যতটা আমি আমের পাল্প দিয়েছি অতটা নিয়ে নিচ্ছি চিনি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি একটু বিট লবণ, আর এই নিয়েছি আমি জলজিরা। পুরো প্যাকেটটা দিয়ে দিচ্ছি, একদম দোকানের মতো লজেন্সটা খেতে লাগবে। আর কিছু মশলা দিতে হবে না। টক ঝাল মিষ্টি লজেন্স তৈরি হবে। তো এইভাবে আমি এবারে চালাতে থাকবো। চিনিটা দেখো ভালো করে গলে গেছে আর একটু মোটা হয়ে গেছে। তো এবারে দিয়ে দিচ্ছি একটু গ্রিন ফুড কালার, যাতে লজেন্সটা একদম দেখতে ভালো লাগে, কাঁচা আমের মতো। সামান্য একটু দিলেই হবে। এভাবে আমি চালাতে থাকবো। তো দেখো, কিছুক্ষণ আমি চালিয়ে নিয়েছি। তো মোটা হয়ে গেছে। তো একটা বাটিতে আমি জল নিয়েছি, এর মধ্যে এবারে চেক করে নিচ্ছি যে এটা পুরোভাবে তৈরি হয়েছে কিনা। তো এখন হয়নি, একটু শক্ত আছে, টানাচ্ছে। এটা যখন একদম শক্ত হয়ে যাবে তখন যে তৈরি হবে। তো এরকম ভাবে আর একটু আমি চালিয়ে নিচ্ছি। তো আর একটু আমি চালিয়ে নিয়েছি। তো দেখো, আর একটু জলে দিয়ে দেখে নিচ্ছি। তো দেখো, এরকম ভাবে টানাচ্ছে। কিছুক্ষণ জলের মধ্যে রাখলে শক্ত হয়ে যাবে। তো এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, দেখো গোল হয়ে যাচ্ছে। তো এবারে এটা আমি নামিয়ে নিচ্ছি। তো চুলো থেকে নামিয়ে নিয়েছি। তো এবারে থালার মধ্যে ঢেলে নিচ্ছি। তো দেখো, থালার মধ্যে ঢেলে নিয়েছি। তো এইভাবে একটু
করে নিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো এবারে একটু আমি ঠান্ডা হতে দিচ্ছি। তো একটু আমি ঠান্ডা করে নিয়েছি। তো এখন আর একটু ঠান্ডা হতে আছে। তো এইরকমভাবে করতে করতে আমি ঠান্ডা করে নিচ্ছি। এরকম চামচ নিয়ে পড়ে এরকমভাবে করতে হবে, তাহলে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আবার বেশি ঠান্ডা করা যাবে না, না হলে একদম হার্ড হয়ে যাবে। একটু গরম গরম থাকবে তখনই চকলেটের শেপ দিতে হবে। তো দেখো ঠান্ডা করে নিয়েছি। একটু যাতে গরম থাকে আর হাতে নেওয়ার মতন যাতে থাকে সেরকম করে নিয়েছি। আর থালাতে একটু আমি চিনি গুঁড়ো নিয়ে নিয়েছি আর হাতে একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি। এবারে এইভাবে একটু করে নেওয়ার আছে আর এরকম ভাবে গোল করতে হবে। এই হাতেও সাদা তেলটা লাগাতে হবে। এই ঠান্ডা হলে একদম শক্ত হয়ে যাবে। এখন একটু নরম লাগছে, এখন গরম আছে তো তাই। তো দেখো একটা লজেন্স হয়ে গেছে। তো চিনির মধ্যে একে দিয়ে দিচ্ছি আর এরকম ভাবে চিনিটাতে মাখিয়ে নিতে হবে। তো দেখো একটা লজেন্স রেডি। তো এরকম ভাবে সবটাই আমি বানিয়ে নিচ্ছি। তো দেখো সব লজেন্সগুলো তৈরি করে নিয়েছি। চিনি গুঁড়োর উপরে আমি এই জন্য রেখেছিলাম যেন সটে না যায়। তো দেখো ঠান্ডা হওয়ার পর আর সটছে না, তখন গরম ছিল। তো এবারে আমি অন্য পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখো কেমন পাথরের মতন শক্ত হয়ে গেছে। একে বেশি করে বানিয়ে 1 বছর ধরে খেতে পারো। আর এই বাচ্চা বড় সবই পছন্দ করবে। টক ঝাল মিষ্টি লজেন্স। তো দেখো আমার লজেন্স বানাবার পদ্ধতিটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই বলো। যদি একটুও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আবার আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে।